হাসিচ্ছ এত জুলুম করে হাসা যায়? তুমি তো জুলুম করে হাসিচ্ছ কাকা। মানে তোমার গলা থেকে ফাঁসির দড়ি চড়াই দিয়ে আমি হাইটেলে সেই শিক্ষা। ঘটনা হচ্ছে কি, হাসি বলে খুবই ওষুধ, বুঝলে? মানে হাসলে বলে সব রোগ বালাই চলে যায়। মানে আতঙ্কে হাসিচ্ছি, মানে সামনের সব আতঙ্ক টাতঙ্ক দিন আসিচ্ছে নাকি এই টেনশনে আমরা হাসিচ্ছি। মানে হাসলে বলে সব ভয় দূর হয়ে যায় ভিতর থেকে, বলে সব কি সমস্ত তোমার কি বলে হরমোন নিঃসরণ হয় বলে শরীর বলে সব সতেজ হয়। খুবই তো মনে করো শরীর দুর্বল, বুঝলে? তোমরা উপরে যেরকম আমার দেখো এরকম মোটা কাটা হাসি খুশি আসলে সেরকম দেয়, মানে বাস্তব পরিস্থিতির যেরকম আমারও অবস্থা সেরকম লো হয়ে গেছে, খুবই লো। টেনশনে না খাইতে পারে লো হয়ে গেছে। ধরো এখন তো খাইতেই পারি না, ধরো এই যে মধুবান যাচ্ছে, সকালবেলা 2 খান পোস্ট গ্রাম খাইতে দিয়েছিল, 3 খান রুটি দিয়ে খাচ্ছি, খাওয়ার পরে সেটা ভাত খাইত কিন্তু খাইতে পারলো না। এক গামলা পান্তা ছিল, খাবো না, রুচলো না। তুমি ফজলিয়ামকে দুটো খাওয়ার পরেও পান্তা ভাত খাওয়ার তুমি পরিকল্পনা করো? 3টে রুটি দিয়ে খাচ্ছি, পরে মনে হলো যে না এখানে কোলাই খাই, ওই এখানে কোলা খায়, এখন চা খায়, মনে করো। তুমি কি মানুষ না হিউম্যান হলার কাকা? রাইস মিলের হলার তুমি? এত কম খায়, এত বড় শরীর চলে, মাথা ঘুরিচ্ছে, হাত পা চলিচ্ছে না, খিদে পেট মানে সেই জন্য তো হাসিচ্ছে, বুঝো না? লো হয়ে গেছে প্রেশার। মানে এরকম হাতির মতো শরীর চলতে লাগলে তো তার ফুয়েল বুঝো না? এটা ইঞ্জিন চলতে লাগলে তার ফুয়েল লাগে না? সেরকম এরকম ফুয়েল তো লাগবে বাবা। আজকে দেখো আমরা আবার ভাবলাম যে তুমি কাজী নজরুলের সেই কবিতার মতো ইয়া হইলে কিনা, যে হাসির মঞ্চেও হাসবেন পুষ্পে হাসি। আসলে ঠিক বাস্তব যা পরিস্থিতি, তাতে বাঙালি এরকম করে হাসির চাওয়া মতো, হ্যাঁ, মানে ফাটুক আর হাসা লাগবে না, হেসে কোনো উপায় নাই। কারণ দেশে আজকে যে শান্তির সুবাতাস, মনে করো নতুন স্বাধীনতা, নতুন শান্তি, নতুন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সুন্দর উন্নয়ন, প্রভূত উন্নয়ন, এই উন্নয়নে আজকে দেশে যে শান্তি বিরাজ করতেছে, তা এই অশান্তির মধ্যে সবচেয়ে আমার বড় যেটা খারাপ লাগছে, সেটা এই বলে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী বলে শিথিলতার কারণে বলে দেশে বলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য যে বিএনপি সহ বিভিন্ন দল মিছিল করেছে, এটা খুবই অন্যায় করেছে। এইরকম বিগত স্বাধীনতার পরে দেশে এইরকম শান্তি কোনোদিন ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত উন্নতি কোনোদিন ছিল না। কও তুমি বাংলাদেশে এতদিন কোন কারফিউ ছাড়া, কোন সামরিক আইন জারি ছাড়া এতদিন সেনাবাহিনী মাঠে ছিল? এইবার আছে। আমরা শান্তির প্রতীক ইউনূস সাহেব, শান্তিতে নোবেল প্রাপ্ত ইউনূস সাহেব, তিনি দেশে ক্ষমতা নেওয়ার পর থেকে দেশে শান্তি বিজাইছে। আজকে সেনাবাহিনী মেজরিটি পাওয়ার ইয়েত আছে, দেশে আছে। এরপরও যদি বাঙালি কয় যে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, বাঙালির মনে সমস্যা। উঠে যাবে এই জন্য কি এই ফাঁসির দড়ি নিয়েও হাসির পুষ্পের হাসি? না, আমরা খুবই ভালো আছি, খুবই শান্তিতে আছি। আজকে আমার হাই প্রেশার থেকে লো প্রেশারে নেমে যাচ্ছে। তো কাকা তুমি যে কইলে ঠিক আছে, সেনাবাহিনী মাঠে আছে দেখে মানুষ অপরাধীরা ভয় পাচ্ছে, কিন্তু আমরা একটা ভিডিও দেখলাম যে পুলিশের সামনে চা পাতি হাতে নিয়ে ছিনতাই করে চলে যাচ্ছে, তারপরেও তুমি কবে ভালো আছে? এটা তো এই আদিকাল থেকে এই জিনিসগুলো আছে, অন্যায় এবং তোমার আইন শৃঙ্খলা পাশাপাশি। রাজার এমন ছিল, বাদশার এমন ছিল, ব্রিটিশ এমন ছিল, বর্তমান সময় আছে। এগুলো অন্যায় কিন্তু থাকবে, তাই না? তুমিও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কথা বললে কাকা। আইন, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে হইতেই পারি, এই জন্য তো পদ খোলা রাখিছি, বুঝা লাগবে না? শান্তির সুবাতাসের মধ্যে বাবা তোমরা এই সমস্ত অপপ্রচার চালাবে না, দেশে এগিয়ে যাচ্ছে। বিগত 16 বছরে একবার একদল বলে গেছে যে কইলে ঠিক আছে, সেনাবাহিনী মাঠে আছে দেখে মানুষ অপরাধীরা ভয় পাচ্ছে, কিন্তু আমরা একটা ভিডিও দেখলাম যে পুলিশের সামনে চা পাতি হাতে নিয়ে ছিনতাই করে চলে যাচ্ছে, তারপরেও তুমি কবে ভালো আছে? এটা তো এই আদিকাল থেকে এই জিনিসগুলো আছে, অন্যায় এবং তোমার আইন শৃঙ্খলা পাশাপাশি। রাজার এমন ছিল, বাদশার এমন ছিল, ব্রিটিশ এমন ছিল, বর্তমান সময় আছে। এগুলো অন্যায় কিন্তু থাকবে, তাই না? তুমিও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কথা বললে কাকা। আইন,
আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে হইতেই পারি, এই জন্যই তো পথ খোলা রাখিছি, বুঝা লাগবে না? শান্তির সুবাতাসের মধ্যে বাবা তোমরা এই সমস্ত অপপ্রচার চালাবে না। দেশে এগিয়ে যাচ্ছে, বিগত 16 বছরে একবার একদল বলে গেছে দেশে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছে। এখন যারা আছে বলছে আরো 5 বছর দেশ চাপ থাকবে এই সরকারের অধীনেই, মানে সুষ্ঠু সুন্দর নির্বাচন সংস্কারের অধীনে করতে হলে আরো 5 বছরের সরকারকে সময় দিতে হবে। হ্যাঁ, আমরা সেই পক্ষেই আছি, 5 বছর সময়। এটা যতই আন্দোলন করুক, আমরা 5 বছরের আগে সংস্কার শেষ হচ্ছে না, ফ্যাসিস্টদের বিচার করতে হবে। হ্যাঁ, এবং আমাদের যে দৃশ্যমান সংস্কার, এই সংস্কার না হওয়া পর্যন্ত কোনোভাবেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বিএনপি জনগণ পরিস্থিতি তৈরি করেছে, জনগণ পরিস্থিতির কারণে ভোট পিছিয়ে যাবে। হ্যাঁ, এটা কেউ কেউ বলছে ক্ষমতা ছাড়বে না তোমরা। না না না, কেউ কেউ বলছে, বিএনপি বলার চেষ্টা করছে সুপরিকল্পিত ভাবে এই পরিস্থিতিকে এরকম দিকে নিয়ে দেওয়া হচ্ছে। বাবু, তোমার ব্রেন কোনটি আছে? একদিন ধরে তোমরা কি ব্রেন পাকাইলে? তোমার ব্রেন নাই, তোমরা বুঝো না, তোমরা ভাত চালের ভাত খাও না, কোন দিক থেকে চাই বুঝছি কাকা, তোমার পাশার সাথে ইয়ে ঠেকে গেছে, সিয়া আটার মতো লেগে গেছে কাকা। এ তো বটেই, সে তো বটেই, সে তো বটেই যে আমরা হাসছি, খাচ্ছি, চলেছি, শরীরে ভাত, হাই প্রেশার থেকে লো প্রেশার, সেই মাল আসছে না কাকা, প্রতিদিন বিপকেস বেড়ে বেড়ে। প্রতিদিন আজকে কাঁঠাল খাবো, দুপুরে কাঁঠাল খাবো, একখান গোটা কাঁঠাল, সাথে মুড়ি আর পান্তা পেড়া আছে। পান্তা পেড়া বেশ জমে গেছে, বুঝলে? মানে পান্তা পচে গেলে একটা সুন্দর গন্ধ। তোমার ব্রেন পচে গেছে কাকা, তোমাকে মালের কথা বললাম, তুমি কাঁঠালের উত্তর দিলে। এটাই বাস্তব। ওটা বলা যাবে না, শোনা, মালের গল্প প্রকাশ্যে আনা যাবে না, উহা পাশিয়ে যেতে হবে এরকম গল্প টল্প দিয়ে। কাকা, তুমি এত ভদ্র হয়ে গেলে কি করে? আমার মতো ভদ্র মানুষ আছে বলো তো? তো নিরীহ, এত ভদ্র, এত সজ্জন ব্যক্তি হয়ে গেলে তুমি হঠাৎ করে। আমি বুদ্ধিজীবী আমাদের সামনে, বুদ্ধিজীবীর ক্যাটাগরিতে আমি 21 পদক সহ বিভিন্ন পদকের একটা তো ব্যাপার আছে, বুঝোই তো। তোমার 23 মারিছে কে জানো? 23, আমি কিন্তু টেস্ট মারা করিনি, 23 করেছি। 2-10-3-23। ঠিক ঠিক। ও ভবিষ্যতে বুদ্ধিজীবী হিসেবে নাম করতে হলে লাগবে, আমাকে লাগবে। ভালো থাকো, দোয়া করে দিই তোমরা, সুস্থ থাকো, সুন্দর থাকো, হাসো, আমার হাসো, হাসো, হ্যাঁ, হাসতে হবে, বেশি বেশি হাসতে হবে।